কি হচ্ছে এটা বাংলাদেশে? কি হচ্ছে স্বাধীন দেশে? সকালবেলা ঘুম থেকে উঠে ফোন হাতে নিলে দেখি ধর্ষণ, পত্রিকা হাতে নিলে দেখছি ধর্ষণ। কি হচ্ছে এটা বাংলাদেশে? এত ধর্ষণ কেন? স্বাধীন দেশে কেন আমার মা বোনরা আজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না? প্রয়োজন ছাড়া তো আর বাসা থেকে বের হচ্ছে না। ওহে বাংলার ছাত্র শিবির, কি করছো তোমরা? কোথায় বসে আছো? তোমাদের সংগঠন কি তোমাদেরকে এটা শিখিয়েছে অন্যায়কে দেখে নিস্তব্ধ থাকা? তোমাদের সংগঠন কি তোমাদেরকে এটা শিখিয়েছে যে অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ না করা? তোমরা তো রাজপথের সাহসী যোদ্ধা, তোমরা কেন চুপ করে আছো? ওহে বাংলার ছাত্র শিবির, আমাদের তো চুপ থাকার নয়, বাংলার ছাত্র শিবির জেগে ওঠো। বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে চোখ রাখো, ঢাকা শহরের প্রত্যেকটা চিপায় চাপায় চোখ রাখো, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা অলিগলিতে চোখ রাখো। যেখানেই দর্শককে পাও, যেখানেই দর্শনকারীকে পাও, সেখানেই তাকে হত্যা করো। দর্শক পুলিশের হাতে তুলে দিও না, আইনের অপেক্ষা করো না, ধর্ষণকে পরপারে পাঠিয়ে দাও। এই বাংলার জমিনে দর্শনকারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই বাংলার ছাত্র শিবির জেগে ওঠো, রক্ষা করো তোমার মা বোনদের ইজ্জত, রক্ষা করো তোমার বাংলাদেশকে, রক্ষা করো এই সার্বভৌমত্বকে। নিজের জীবন দিয়ে হলো নিজের দেশের সম্মান টিকিয়ে রাখো। আজ এই বাংলার ছাত্র শিবির জেগে ওঠো, প্রত্যেকটা দর্শককে, প্রত্যেকটা নাস্তিককে, প্রত্যেকটা কাপুরুষকে এই বাংলাদেশ থেকে হটাও, তাদেরকে পরপারে পাঠিয়ে দাও। যেখানে দর্শক দেখতে পাবে, যেখানে দেখতে পারবে তোমার বোনের ইজ্জতে আঘাত দিয়েছেন, সেখানে তাৎক্ষণিক দৌড়ে যাও, যে ওই দর্শকের দেহ থেকে মাথাকে আলাদা করে ফেলো। এতে যদি বাংলার সাধারণ জনগণ আমাদেরকে খুনি বলে, আমরা খুনি হতে রাজি আছি। এতে যদি বাংলার সাধারণ জনগণ আমাদেরকে জঙ্গি বলে, আমরা ছাত্র শিবির জঙ্গি হতে রাজি আছি। তবুও আমার দেশে আমার মা বোনদের ইজ্জত নিয়ে খেলতে দেব না। ওহে বাংলার ছাত্র শিবির জেগে ওঠো, জেগে ওঠো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ছাত্র শিবির জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশের জামায়াতে ইসলাম জিন্দাবাদ।